ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিশন WBCS। তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দেবলীনা ব্যানার্জি। আজকে আবারও ওয়ান টপিক ওয়ান মার্কসের প্রোগ্রাম নিয়ে চলে এসেছি। আজকে আমাদের হচ্ছে এটা খুব সম্ভবত তো থার্ড পার্ট হচ্ছে, থার্ড ক্লাস। তো শেষ মুহূর্তের একটা রিভিশন চলছে তোমাদের পিএসসি ক্লার্কশিপ স্পেশাল। তো আজকে আমি যেটা বিষয়টা এনেছি সেটা হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ডস, অর্থাৎ ভারতের যে সম্মানগুলো রয়েছে বা পুরস্কার রয়েছে সেই সম্পর্কিত বিশেষ কিছু তথ্য, বিশেষ কিছু প্রশ্ন। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমি যথেষ্ট খেটে করেছি এবং একদম এই কোয়েশ্চেনগুলো কিন্তু একদম আমার নিজের তৈরি। তো দেখো কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিশন WBCS এই অ্যাপসটাকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে এবং সেখানে গিয়ে WPPSC অফ সেকশনে চলে যাও এবং সেখানে গেলে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ এছাড়া প্রিভিয়াস ক্লাসে যত পিডিএফ রয়েছে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো তার আগে ভিশন WBCS এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। ইজি কোয়েশ্চেন বাট এক্সপ্লেনেশন প্রচুর রয়েছে এটা সম্পর্কে। যে ভারতরত্ন কবে থেকে চালু হয়? 1950, 1954, 1952, 1947। ভারত রত্ন এটা হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান, একটা সব থেকে বড় একটা সম্মান ভারত রত্ন। মানে ভারতের যিনি রত্ন তাকে এই সম্মানটা দেওয়া হয় এবং এটা কে দেয়? ভারত সরকার দেয়। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয় না, যে বছর মনে করা সে বছর দেওয়া হয়। যেমন 2024-এ লাস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এখনো 25-এ আসেনি। 2024-এর আগে দেওয়া হয়েছে 2019-এ লাস্ট। এই 2019 সালে কারা কারা পেয়েছিলেন মনে আছে? 2019 সালে 3 জন পেয়েছিলেন। একজন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ, 2 নম্বর হচ্ছে নানাজি দেশমুখ এবং 3 নম্বর হচ্ছে ওয়ান সেকেন্ড প্রণব মুখার্জি। সরি, 1 নম্বর অটল বিহারী বাজপেয়ী না, অটল বিহারী বাজপেয়ী তারও আগে পেয়েছে। প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা। এক্সট্রিমলি সরি, অটল বিহারী বাজপেয়ী তার আগে 2014 সালে পেয়েছিলেন। ঠিক আছে, আর একটা নাম হচ্ছে 2 নম্বর নাম হচ্ছে ভূপেন হাজারিকা, একজন গায়ক। ওকে, তো 2019 সালে এই 3 জন পেয়েছিলেন, নানাজি দেশমুখ, প্রণব মুখার্জি এবং ভূপেন হাজারিকা। ঠিক আছে, 2024 সালে 5 জনের নাম ঘোষণা করেছে, সেটা আমি পরের বলবো। তো কে কে আছেন সেটা আমি পরে ডিটেলসে বলবো। তো ভারতরত্ন কবে থেকে চালু হয়েছে? ভারতরত্ন চালু হয়েছে 1954 সাল থেকে, 1954। এই 1954-এ কারা কারা পেয়েছিলেন? প্রথম যে নামটা ঘোষণা করা হয় তিনি হচ্ছেন সি রাজাগোপালাচারী। 2 নম্বর ব্যক্তি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন বা এস রাধাকৃষ্ণন এবং 3 নম্বর নাম হচ্ছে সিভি রমন। তো এই 3 জন ব্যক্তি 1954 সালে ভারতরত্ন পেয়েছিলেন প্রথম। ঠিক আছে, তো 2019-এ এনারা পেয়েছেন। 2024টা আমি একটু এডিট করে দিই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান কোনটি? পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন, পদ্মভূষণ। ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান কোনটি? ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান, তার আগে বলে দিই, প্রথম হচ্ছে ভারতরত্ন, দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ,
ঠিক আছে, এবং তৃতীয় হচ্ছে পদ্মভূষণ এবং চতুর্থ হচ্ছে পদ্মশ্রী। পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে প্রথম হচ্ছে পদ্মবিভূষণ, দ্বিতীয় হচ্ছে পদ্মভূষণ এবং তৃতীয় হচ্ছে পদ্মশ্রী পদ্ম অ্যাওয়ার্ডের মধ্যে। যদি মনে না থাকে একটা জিনিস মাথায় রাখো, মানে এখানে বর্ণ সংখ্যা কতগুলো দেখো, এখানে বিভূষণ, ঠিক আছে, এখানে পদ্মভূষণ আর ভারতরত্ন, পদ্মবিভূষণ, এখানে দেখো 1 2 3, মানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণ করছি না, এখানে 6টা, এখানে 5টা, এখানে 3টে, ঠিক আছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, তারপর হচ্ছে পদ্মশ্রী। তাহলে আমাদের ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান কোনটা হচ্ছে? পদ্মভূষণ, ঠিক আছে, পদ্মভূষণ হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান। নেক্সট, প্রথম রাজীব গান্ধী পুরস্কার কে পেয়েছিলেন? সচিন তেন্ডুলকর, বিশ্বনাথন আনন্দ, কপিল দেব, উপরের কেই নন। এটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন, মানে ক্রীড়া জগতে যত অ্যাওয়ার্ড রয়েছে তার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান। 1991 সালে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার চালু করা হয়, কিন্তু 2022 সালে এই অ্যাওয়ার্ডের নাম চেঞ্জ করে দেওয়া হয় কি? ধ্যানচাঁদ খেলরত্ন। ধ্যানচাঁদ খেলরত্ন এই নাম দেওয়া হয়, ঠিক আছে। 1991 প্রথম এই অ্যাওয়ার্ডটা ঘোষণা করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে সব থেকে প্রাচীন কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড 1961-তে চালু হয়েছে। তো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন কে পেয়েছিলেন? আমাদের ভারতের গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ, ঠিক আছে, দাবা খেলার সঙ্গে যুক্ত বিশ্বনাথন আনন্দ পেয়েছিলেন 1991 সালে রাজীব গান্ধী খেলরত্ন। নেক্সট, কোন লিপিতে ভারতরত্ন শব্দটি খোদিত থাকে? দ্রাবিড়, ব্রাহ্মী, সংস্কৃত, দেবনাগরী। দেখো, আমাদের ভারতরত্ন যে সম্মানটা দেওয়া হয় না, সেই যে পুরস্কারটা দেওয়া হয়, যে পদকটি দেওয়া হয়, সেই পদকটি হচ্ছে একটা পিপল গাছের পাতা, অর্থাৎ আমাদের যে অশ্বত্থ গাছের পাতা, সেই পাতার শেপে দেওয়া হয়, এবং সেই মাঝখানটায় একটা সূর্যের ছবি থাকে, সূর্য থাকে, এবং তার নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। প্ল্যাটিনামের তৈরি এই পদকটি সত্যমেব জয়তে লেখা থাকে, যেটা কোন অক্ষরে বা কোন লিপিতে লেখা থাকে? এটা লেখা থাকে, এবং ভারতরত্ন কথাটা লেখা থাকে দেবনাগরী অক্ষরে, ঠিক আছে, দেবনাগরী অক্ষরে আমাদের সত্যমেব জয়তে কথাটা লেখা থাকে, এবং ভারতরত্ন শব্দটিও সেখানে খোদিত থাকে। ওকে, বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমাদের স্ট্র্যাটেজিকের কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট, কোশ্চেন নাম্বার 5, প্রথম কোন বিদেশিকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়? ঠিক আছে, ভারতরত্ন সম্মান বিদেশিরাও কিন্তু অনেকেই পেয়েছেন, যেমন আমাদের ভারতীয় হিসাবে যে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশানি পাকিস্তান, যেটা পেয়েছিলেন মোরারজি দেশাই, ঠিক আছে, তো তেমনি সেই রকমই আমাদের ভারতরত্ন যেটা সর্বোচ্চ সম্মান, সেটাও দেওয়া হয়েছে দুজন বিদেশিকে। কে কে? অপশন কি কি আছে? তাহলে প্রথম কে পেয়েছিলেন? খান আব্দুল গফর খান, নেলসন ম্যান্ডেলা, মোহাম্মদ আলী জিন্নাহ, শেখ মুজিবুর রহমান। মোহাম্মদ আলী জিন্নাহ এবং শেখ মুজিবুর রহমান ভারতরত্ন পাননি, পেয়েছেন এই দুজন ব্যক্তি, খান আব্দুল গফর খান এবং নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা পেয়েছেন 1990 সালে ভারতরত্ন, এবং খান আব্দুল গফর খান পেয়েছেন 1987-তে, ঠিক আছে। খান আব্দুল গফর খান, যিনি 1929 নাগাদ খিলাফত আন্দোলন শুরু করেছিলেন, এবং তার সাথে পরবর্তীতে তিনি খুদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেন, পাকিস্তানে পরবর্তীতে চলে যান দেশভাগের সময়, পাকিস্তানে থাকতেন, তো তিনি ভারতরত্ন পেয়েছেন, তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। তাহলে প্রথম কে পাচ্ছেন? খান আব্দুল গফর খান, সঠিক অ্যান্সার খান আব্দুল গফর খান, যাকে বলা হয়, যার একটা উপাধি রয়েছে কি? সীমান্ত গান্ধী। নেক্সট কোয়েশ্চেন 6, কত সালে নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পান, সম্মান পান? আমি একটু আগে বলে দিলাম 1990, 1985, 1987, 1956। সঠিক অ্যান্সার হচ্ছে 1990। তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য কিন্তু এই স্ট্যাটিক জিকেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলছি তোমাদেরকে প্রচন্ড ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তুমি কোয়েশ্চেন পাবে। তো এই ক্লাসটা কিন্তু পুরোটা দেখো, ভালো করে দেখো, মন দিয়ে দেখো, এবং তার সাথে পিডিএফটা অবশ্যই নিয়ে নেবে। নেক্সট, প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মান কাকে প্রদান করা হয়? মরণোত্তর অর্থাৎ মারা যাওয়ার পরে তাকে দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু, উপরের কেউ নন। অটল বিহারী বাজপেয়ী 2014 সালে পেয়েছিলেন, এবং তখন তিনি বেঁচে ছিলেন। তো প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন?
লাল বাহাদুর শাস্ত্রী, সঠিক অ্যান্সার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। ইনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, অ্যাকচুয়ালি হিসেবে তৃতীয় প্রধানমন্ত্রী, কারণ জওহরলাল নেহেরু প্রথম 1947 থেকে 64 তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হন গুরুজারিলাল নন্দ, ঠিক আছে। এবং তার কিছুদিন পরে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন 1964 থেকে 1966 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আমি এখানে লিখে দিলাম প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। আর তিনি ভারতরত্ন কবে পান এটা আমি অন্য কালিতে লিখে দিই। Just 1 second. তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1966-তে, ঠিক আছে। নেক্সট, পদ্মবিভূষণ কত সাল থেকে চালু হয়? 1954, 1966, 1985, 1947। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী অর্থাৎ পদ্ম অ্যাওয়ার্ডও শুরু হয়েছে কত সাল থেকে? পদ্ম অ্যাওয়ার্ড চালু হয়েছে 1954-তে, ঠিক আছে। সো পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী বা পদ্ম অ্যাওয়ার্ড এটা চালু হয়েছে 1954 সালে। নেক্সট, প্রথম মরণোত্তর দাদা সাহেব ফালকে সম্মান কাকে প্রদান করা হয়? প্রথম মরণোত্তর দাদা সাহেব ফালকে, এই দাদা সাহেব ফালকে সম্মানটি কিসের জন্য দেওয়া হয়? সিনেমা জগতের জন্য। এটা হচ্ছে সিনেমার সর্বোচ্চ সম্মান, ঠিক আছে। তো প্রথম মরণোত্তর, প্রত্যেকটা ক্ষেত্রে মরণোত্তর দেওয়া হয়, তো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে প্রথম মরণোত্তর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? দেবিকা রানী, তারপরে পৃথ্বীরাজ কাপুর, পঙ্কজ মল্লিক এবং কানন দেবী। কি হবে? এটার সঠিক অ্যান্সার হচ্ছে দেবিকা রানী হচ্ছেন প্রথম পেয়েছিলেন। দেবিকা রানী প্রথম পেয়েছেন। এবং কত সালে পেয়েছিলেন দেবিকা রানী? 1969, ঠিক আছে। তো প্রথম মরণোত্তর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সঠিক অ্যান্সার পৃথ্বীরাজ কাপুর। এটার সঠিক অ্যান্সার হবে পৃথ্বীরাজ কাপুর। কত সালে? 1971, 1971, ঠিক আছে। পঙ্কজ মল্লিক পেয়েছেন 1972-এ, এটা প্রত্যেক বছরই দেওয়া হয়। এবং কানন দেবী পেয়েছেন 1976, বাংলার একজন ছিলেন। ওকে, নেক্সট, প্রথমবার ভারতীয় অফিসারদের স্বর্ণপদক দেওয়া হয় কত সালে? এটা ব্রিটিশ আমলে দেওয়া হয়েছিল স্বর্ণপদক। প্রথমবার ভারতীয় অফিসারদের স্বর্ণপদক দেওয়া হয় কত সালে? 1950, 1795, 1773, 1947। প্রথমবার ভারতীয় অফিসারদের স্বর্ণপদক দেওয়া হয় কত সালে? সঠিক অ্যান্সার হচ্ছে 1795, ঠিক আছে। 1795 প্রথম ভারতীয় অফিসারদেরকে স্বর্ণপদক দেওয়া হয়েছিল। নেক্সট, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? অশোক চক্র, পরমবীর চক্র, শৌর্য চক্র, কীর্তি চক্র। এখানে যে কটা সম্মানের আমি নাম দিয়েছি প্রত্যেকটা কিন্তু সামরিক সম্মানই। এর মধ্যে থেকে সর্বোচ্চ কোনটি? সর্বোচ্চ হচ্ছে পরমবীর চক্র। এই পরমবীর চক্র যিনি তৈরি করেছিলেন, মানে যে ডিজাইনটা যিনি তৈরি করেছিলেন, তারই জামাইকে এই চক্রটা দেয়া হয়েছিল, ঠিক আছে। এবং তার জামাইয়ের কি নাম সেটা আমি পরে বলবো, এখন নয়, কারণ এই কোয়েশ্চেন আমার আছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান কোনটি?
সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, নোবেল, সরস্বতী সম্মান। দেখো নোবেলটা কিন্তু ভারত থেকে দেওয়া হয় না, এটা কিন্তু সুইডেন স্টকহোম থেকে দেওয়া হয়, নরওয়ে থেকে দেওয়া হয়। এটা বিশ্বের সাহিত্যের সর্বোচ্চ সম্মান। কিন্তু ভারতের সর্বোচ্চ সাহিত্যের সর্বোচ্চ সম্মান কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বা জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা প্রথম ঘোষণা বা প্রতিষ্ঠিত বলতে পারি, প্রথম প্রতিষ্ঠিত হয় 1961 সালে, ঠিক আছে। কিন্তু এটা সম্মানটি দেওয়া হয় দেওয়া হয় 1965-তে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, সরস্বতী সম্মান সম্প্রতি কে পেয়েছেন এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সম্প্রতি সরস্বতী সম্মান কে পেয়েছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন ব্যক্তি 2024 সালে ভারতরত্ন সম্মান পাননি? 2024 সালে, ঠিক আছে। লালকৃষ্ণ আদবানি, চৌধুরী চরণ সিং, নানাজি দেশমুখ, এম.এস. স্বামীনাথন। আমি একটু আগে বলে দিয়েছি যে নানাজি দেশমুখ কত সালে পেয়েছিলেন? 2019 সালে। তাহলে এটা তো হচ্ছেই অবশ্যই। বাকি যারা রয়েছেন তারা সবাই 2024 সালেই ভারতরত্ন পেয়েছিলেন। ওকে, তো 2024-এ ভারতরত্ন কে কে পেয়েছেন চলো দেখে নিই। ভারতরত্ন নাম্বার 1 যে নামটি ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে কর্পূরী ঠাকুর। ইনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন, অর্থাৎ পস্থিউমাস। ঠিক আছে, এবার কর্পূরী ঠাকুর কে ছিলেন? ইনি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী, ফর্মার চিফ মিনিস্টার অফ বিহার, এবং জননায়ক নামে পরিচিত ছিলেন, লোকনায়ক সরি। নেক্সট 2 নম্বর ব্যক্তি, তিনি হচ্ছেন লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি ইনি আমাদের যে কেন্দ্র সরকার বা আমাদের ভারতবর্ষে যত পলিটিশিয়ান রয়েছেন সব থেকে প্রবীণতম একজন পলিটিশিয়ান, প্রায় 95 বছর বয়সী না, ঠিক আছে। আচ্ছা, লালকৃষ্ণ আদবানি ইনি অটল বিহারী বাজপেয়ীর আমলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন, ক্লিয়ার। 3 নম্বর হচ্ছে পিভি নরসিমা রাও। পিভি নরসিমা রাও ইনিও পস্থিউমাস ভারতরত্ন পেয়েছেন, এবং ইনার সম্পর্কে কিছু তথ্য বলার আছে। পস্থিউমাস ভারতরত্ন পেয়েছেন, ঠিক আছে। তো পিভি নরসিমা রাও ইনি 1991 থেকে 96 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, নবম প্রধানমন্ত্রী, এবং তার সময় নয়া অর্থনীতি নীতি এগুলো চালু হয়েছিল, লাইসেন্সিং সিস্টেম এগুলো চালু হয়েছিল, এবং ইনি এলপিজি সিস্টেম অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন চালু করেছিলেন। আর সবথেকে বড় কথা, 1992 সালে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার দেওয়া হয়েছিল যেটা বাবরি মসজিদ ছিল না, তো সেটা কিন্তু তার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে হয়েছিল। ওকে, নেক্সট নাম হচ্ছে চৌধুরী চরণ সিং। ইনিও কিন্তু পস্থিউমাস ভারতরত্নই পেয়েছেন। ইনি ভারতের 5ম প্রধানমন্ত্রী ছিলেন 1966-69 এরকম সময়, এবং তিনি কৃষকদের জন্য প্রচুর কিছু স্কিম, প্রচুর প্রকল্প করেছেন। তো তার জন্যে তার জন্মদিনটা 23শে ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে পালন করা হয়, এবং তিনি 1952 সালে 1952-তে, এই জিনিসগুলো একটু মাথায় রেখো, প্রয়োজনে তোমরা খাতায় লিখে রাখতে পারো আমার ভিডিওটাকে পজ করে করে। 1952 সালে তিনি পাঞ্জাবের যে জমিনদারি সিস্টেম ছিল সেটাকে রিমুভ করে দিয়েছিলেন, যেটা
ব্রিটিশ আমলে চালু হয়েছিল, লর্ড কর্নওয়ালিস করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত। তো সেটা হচ্ছে সেখানে জমিদারি সিস্টেম ছিল, সেটাকে তিনি রিমুভ করেছিলেন। ক্লিয়ার। নেক্সট 5 নম্বর নাম হচ্ছে 5 জন পেয়েছেন 2024-এ। 5 নম্বর ব্যক্তির নাম হচ্ছে MS স্বামীনাথন। ইনিও পস্তুমাস ভারতরত্ন পেয়েছেন 2023 সালে। ইনি মারা গেছেন সেপ্টেম্বর মাসে, এবং ইনি ভারতের সবুজ বিপ্লব নিয়ে এসেছিলেন 1966 সালে, এবং তাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জন্য, অর্থাৎ ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ক্লিয়ার। নেক্সট, নিম্নের কোন সম্মানটি সাহসিকতার জন্য দেওয়া হয়? ভারত পুরস্কার, সঞ্জয় চোপড়া সম্মান, গীতা চোপড়া সম্মান, উপরের সবগুলি। নিম্নের কোন সম্মানটি সাহসিকতার জন্য দেওয়া হয়? সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি। সবগুলি সাহসিকতার জন্য দেওয়া হয়। নেক্সট, রাজীব গান্ধী খেলরত্ন কত সালে প্রথম দেওয়া হয়? 1998, 1961, 1954, 1991। আমি রাজীব গান্ধী খেলরত্ন করানোর সময়তেই বলে দিয়েছি প্রথম কে পেয়েছিলেন, তখনই বলে দিয়েছি। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1991, 1991-এ পেয়েছিল বিশ্বনাথন আনন্দ প্রথম। নেক্সট, কত সালে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয়? অর্জুন পুরস্কার খেলার সাথে যারা যুক্ত তাদেরকেই দেওয়া হয়। তো কত সালে প্রথম দেওয়া হয়েছে? 1961, 1956, 1954, 1950। সঠিক অ্যান্সার হচ্ছে 1961 সালে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয়। নেক্সট, নিচের কোন সম্মানটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক শাহু জৈন কর্তৃক প্রতিষ্ঠিত অছি পরিষদ প্রদান করে? পরমবীর চক্র, জ্ঞানপীঠ পুরস্কার, অর্জুন পুরস্কার, কলিঙ্গ পুরস্কার। এই সম্পর্কে ছোট্ট একটু তথ্য দিই। কলিঙ্গ পুরস্কার কিন্তু দেয় হচ্ছে ইউনেস্কো দেয়, ঠিক আছে? আমরা যখন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পড়ব তখন আমরা এটা দেখব, ইউনেস্কো দেয়, কিন্তু এটা ট্রাস্ট হচ্ছে বিজু পটনায়ক ট্রাস্ট, কারণ আমাদের কলিঙ্গ যার জায়গাটা রয়েছে উড়িষ্যাতে। ক্লিয়ার? তো আমার কোশ্চেন হচ্ছে এখানে যে টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকার প্রকাশক শাহু জৈন কর্তৃক প্রতিষ্ঠিত, মানে এই যে অছি পরিষদ, অছি পরিষদটা কে প্রতিষ্ঠা করেছিলেন? শাহু জৈন। তিনি কোথাকার প্রকাশক? দ্য টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে অনেক কটা কোশ্চেন হয়ে গেল। তাহলে সেখান থেকে কোন পুরস্কারটা দেওয়া হয়? সঠিক অ্যান্সার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। ওকে, জ্ঞানপীঠ পুরস্কার অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1961-তে এবং প্রথম দেওয়া হয়েছে 1965-তে। তাহলে প্রথম কে পেয়েছে দেখে নেব। নেক্সট কোশ্চেন, প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ সম্মান পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী এবং শঙ্খ ঘোষ। কি হবে সঠিক অ্যান্সার? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী এবং শঙ্খ ঘোষ। সঠিক অ্যান্সার হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, এবং শেষ বাঙালি হচ্ছে শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ খুব সম্ভবত 2016 সালে লাস্ট পেয়েছেন। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 1966-তে, আর আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি এই সম্মানটি পেয়েছিলেন। আশাপূর্ণা দেবী পেয়েছেন 1976-এ। আর শঙ্খ ঘোষ পেয়েছেন 2016 সম্ভবত, জাস্ট 1 সেকেন্ড, 2016-তে পেয়েছেন। ঠিক আছে, নেক্সট, দামোদর মৌজা কোন ভাষার লেখক ছিলেন? দামোদর মৌজা ইনি 2022 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। লাস্ট, এখনো পর্যন্ত আর কেউ পাননি, এবছর আবার দেওয়া হবে, জ্ঞানপীঠ পুরস্কার পান। তো মালায়ালাম, অসমিয়া, কোঙ্কনি, নেপালি। দামোদর মৌজা ছিলেন কোঙ্কনি ভাষার লেখক। কোঙ্কনি মানে গোয়া, কোঙ্কনি ভাষার লেখক। ওকে, নেক্সট, জি শঙ্কর কুরুপ কত সালে জ্ঞানপীঠ সম্মান পান? 1960, 1961, 1965, 1975। জি শঙ্কর কুরুপ ইনি ছিলেন প্রথম যিনি জ্ঞানপীঠ পেয়েছিলেন, এবং তিনি কোন ভাষার লেখক ছিলেন? তিনি ছিলেন মালায়ালাম ভাষার লেখক। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে।
ওকে, তো কত সালে পেয়েছিলেন? 1965 সালে পেয়েছিলেন। অ্যাকচুয়ালি 61তে তো প্রতিষ্ঠিত হয়েছে, 65তে পেয়েছেন। ঠিক আছে, নেক্সট, সত্যেন্দ্রনাথ বসু কত সালে পদ্মবিভূষণ সম্মান পান? পদ্মবিভূষণ সম্মান সত্যেন্দ্রনাথ বসু প্রথম পেয়েছিলেন, নন্দলাল বসু, সত্যেন্দ্রনাথ বসু আর অনেকে পেয়েছিলেন পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ মোটামুটি 4-5 জনকে দেওয়া হয়, পদ্মভূষণ মোটামুটি ওই 17 থেকে 20-র মধ্যে এরকম দেওয়া হয়, আর পদ্মশ্রী পান প্রচুর মানুষ। ঠিক আছে, অনেককে দেওয়া হয়। তো পদ্মশ্রী থেকেও কোশ্চেন আসে অনেক সময়। সত্যেন্দ্রনাথ বসু কত সালে পদ্মবিভূষণ পান? যে বছর প্রতিষ্ঠিত হয়েছে সে বছরই পেয়েছেন, 1954 সালে। নেক্সট, জওহরলাল নেহরু কত সালে ভারতরত্ন সম্মান পান? 1950, 1954, 1955, 1965। জওহরলাল নেহরু কত সালে ভারতরত্ন সম্মান পান? উনি দ্বিতীয় ব্যক্তি যিনি, মানে দ্বিতীয়বার যখন ভারতরত্ন ঘোষণা হয় তখন তিনি পেয়েছিলেন 1955 সালে। ওকে, নেক্সট, সচিন তেন্ডুলকার কত সালে ভারতরত্ন সম্মান পান? একজন ক্রীড়াবিদ সচিন তেন্ডুলকার, যাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল 2020, 2014, 2023, 2011। কত সালে ভারতরত্ন পান সচিন তেন্ডুলকার? সঠিক অ্যান্সার হচ্ছে 2014 সালে। নেক্সট, প্রথম কে পরমবীর চক্র সম্মান পেয়েছিলেন? আমি একটু আগে বলেছিলাম যে পরমবীর চক্র সম্মানটি যিনি মডেলটা করেছিলেন তার জামাতাকেই এই পরমবীর চক্রটা দেওয়া হয়েছিল। তো কে পেয়েছিলেন? এটা অ্যাকচুয়ালি এটা একটা ইতিহাস রয়েছে, আমি নামটাই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, প্রধানমন্ত্রী তখন জওহরলাল নেহরু ছিলেন। ইনি এই পরমবীর চক্র তৈরির যে মডেলটা তৈরির জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হীরালাল অটলকে। ঠিক আছে, হীরালাল অটলের অনুরোধে আবার ভারতীয় সেনাবাহিনীর শিখ রেজিমেন্ট অফিসার বিক্রম খানলকার, আচ্ছা, হীরালাল অটলকে দেওয়া হয়েছিল, তিনি আবার এই দায়িত্ব দিয়ে দেন বিক্রম খানলকার এবং তার স্ত্রী সাবিত্রী খানলকারকে। পরবর্তীতে তারা এই পদকটার নকশা তৈরি করে এবং পরবর্তীতে এই পদক দেওয়া হয় তাদেরই জামাই, যিনি কাশ্মীর যুদ্ধে শ্রীনগর বিমানবন্দর থেকে পাকিস্তানি বাহিনীকে তাড়ানোর সময় শহীদ হয়েছিলেন, তো তাকে দেওয়া হয়েছিল। তার নাম হচ্ছে সোমনাথ শর্মা। সোমনাথ শর্মা। ঠিক আছে, এই হীরালাল অটল প্রথম দায়িত্ব পেয়েছিলেন, এই দায়িত্ব দিয়ে দেন বিক্রম খানলকর এবং তার স্ত্রী সাবিত্রী খানলকরকে। তারা পদকটা তৈরি করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারই জামাই পায়। নেক্সট, মাদার টেরেসা কত সালে ভারতরত্ন সম্মান পান? 1980, 1991, 1952, 1954। মাদার টেরেসা কত সালে ভারতরত্ন সম্মান পান? সঠিক অ্যান্সার হচ্ছে 1980 সালে, 1980-তে মাদার টেরেসা পেয়েছিলেন। নেক্সট, প্রথম কোন মহিলা ভারতরত্ন সম্মান পান? ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, MS সুব্বলক্ষ্মী অ্যান্ড সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ভারতরত্ন পাননি, তো প্রথম মহিলা ভারতরত্ন পেয়েছিলেন। সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দিরা গান্ধী, বাট তিনি কত সালে পেয়েছিলেন? ইন্দিরা গান্ধী পান 1976, 1976। নেক্সট, চিরাগ শেট্টি কত সালে ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছিলেন? 2020, 2021, 2023, 2022। চিরাগ শেট্টি এবং সত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি। সত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি, এরা দুজনেই একসাথে ভারতীয় ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছিলেন এবং তারা দুজনে কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো এনারা লাস্ট ভারতরত্ন পেয়েছেন 2023-এ। ঠিক আছে, 2023-এ ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন। নেক্সট, শরৎ কমল কত সালে ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান পান? টেবিল টেনিস খেলার সাথে যুক্ত শরৎ কমল 2020, 2023, 2021, 2022। শরৎ কমল কত সালে ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান পান? শরৎ কমল পেয়েছিলেন 2022-এ। নেক্সট,
কত সালে প্রথম দ্রোণাচার্য সম্মান দেওয়া হয়? এটা যারা ক্রীড়ার কোচ রয়েছেন, যারা স্পোর্টস কোচ রয়েছেন তাদেরকে দেওয়া হয়, কোচদের দেওয়া হয়। তো দ্রোণাচার্য সম্মান কবে থেকে চালু হয়? 1961, 1991, 1985, 1954। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড চালু হয়েছে, শুরু হয়েছে 1985-তে। ঠিক আছে। অর্জুন 1961, ধ্যানচাঁদ বা রাজীব গান্ধী 1991, রাজীব গান্ধী হিসেবে প্রতিষ্ঠিত ছিল 1991, এবং সেটা পরবর্তী 2022 সালে সেটার নাম হয়ে যায় ধ্যানচাঁদ খেলরত্ন। ঠিক আছে। নেক্সট, আর দ্রোণাচার্য হয়েছে 1985। নেক্সট, বীরজু মহারাজা কত সালে পদ্মবিভূষণ সম্মান পান? এই কোশ্চেনগুলো কিন্তু এখন আসছে খুব, কারণ বীরজু মহারাজা 2023 সালে 2023-22 মারা গেছেন। তো তাকে নিয়ে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। তিনি উত্তরপ্রদেশের একজন মানুষ। তো তিনি কত সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন? 1980, 1990, 1991, 1986, 1986। বীরজু মহারাজা। আর আরেকটা কথা, তিনি কোন ডান্সের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন কত্থক ডান্স। এখানে লিখে রাখো কত্থক ডান্স। তিনি কত সালে, just 1 second, কত সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে 1986। 1986-এ তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন। এবং এনার মৃত্যু হয়েছে 2022-এ, 2022-এ হয়েছে, দিল্লিতে মারা গেছেন। তো যেহেতু 2022 দু বছর আগে, তা হলেও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু এখন খুব আসছে। ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভীষণ ভালো লেগেছে এবং খুব তথ্যপূর্ণ এই ক্লাস। অবশ্যই এই ক্লাসটাকে শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আর একটা কোয়েশ্চেন আমি দিয়েছিলাম, এই মুহূর্তে খেয়াল করছেন, বা সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো চলো, আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে বিশ্বের সম্মান পুরস্কার নিয়ে। টাটা, গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।